ওই আওয়াজ আমি ভুলতে পারছি না, আমি মরেও যাচ্ছি না, বাঁচতে পারছি না, আমি কী করবো এখন? হিসাব করা সেই কুয়া যেখানে বহু মেয়েকে সে মেরেছে আগে, সেখানে গিয়ে বলতে, মা দেখাতে কুয়ার মধ্যে কি আছে। সেই তাকে এসে ঢাকা ফেলে দিয়েছে। কুয়ার নিচে যাচ্ছে মেয়ে, ইয়া বতা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। একদিন জনৈক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। তুমি কাঁদছো কেন? আমি স্মৃতি ভুলতে পারছি না, আল্লাহ রসুল আপনি রহমতুল্লাহ আলামিন, আমি কথা কোথায় বলবো, বলতে সুযোগ পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না, আপনি কি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন? তো আল্লাহ রসুল বললেন, তুই বলবেন এখন, শুনি, বলো। বলছে, আমার মেয়েটা তখন কেবল হাঁটতে শিখেছে, আমার সঙ্গে হেঁটে হেঁটে যায়, আমি বাসায় আসলে মা বলে ডাকলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, আমি কোথাও যাওয়ার সময় সে আমাকে ধরে, যে ছাড়তে চায় না। হঠাৎ পড়ার লোকেরা আমাকে বলল, লোকেদের মেয়ে হলে তুমি কুয়ায় ফেলে দাও, নিজের মেয়ের বেলাতে পারছ না। প্রতিবেশীদের এই টিটকারিয়া তাচ্ছিল্যে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, যা মেয়েকে মেরেই ফেলবো। তো মায়ের কাছ থেকে বললাম, মেয়েকে একটু বেড়িয়ে নিয়ে আসি। মা সরল বিশ্বাসে আমাকে দিল, মেয়েটা যাও বেড়িয়ে, বাবার সঙ্গে যাবে, কোনো সমস্যা নেই। কিছু দূর গিয়ে সেই হিসাব করা সেই কুয়া যেখানে বহু মেয়েকে সে মেরেছে আগে, সেখানে গিয়ে বলতে, মা দেখাতে কুয়ার মধ্যে কি আছে। সেই তাকে এসে ঢাকা ফেলে দিয়েছে। কুয়ার নিচে যাচ্ছে মেয়ে, ইয়া বতা, ইয়া আব্বা, শেষ। হে আল্লাহ রসুল, ওই আওয়াজ আমি ভুলতে পারছি না, আমি মরেও যাচ্ছি না, বাঁচতে পারছি না, আমি কী করবো এখন? ওর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দুই চোখ দিয়ে ধর ধর করে পানি ঝরছে। সাহাবে কেরাম বলছে, এই তুই আমার রসুলকে কাঁদালি? আল্লাহ রসুল বললেন, ওকে মানা করো না, ওকে বলতে দাও, ওকে হালকা হতে দাও, তুমি আরও যত খুশি বললো আমি শুনবো। এই ইতিহাস ছিল পৃথিবীতে। ইসলাম আসার পরে জানিয়ে দিয়েছে, সন্তান জঞ্জাল নয়, সন্তান সম্পদ। মেয়ে জঞ্জাল নয়, সে বাপের জন্য সম্পদ। মেয়ে যে কত আদরের, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবারা বুঝতে পারে, বিয়ের পরে বাপ মা ঘুমাতে পারে না, যে মেয়েটা আমার বাড়িতে ছিল, আজকে নাই। 22-23 বছর কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে বিয়ে দিয়ে পরে ঘরে পাঠিয়ে দিলাম, কীভাবে না জানি আছে। এখন তো মোবাইলের যুগ, তো প্রতিদিনই ফোন করে। একটা যুগ কল্পনা করুন, যে যুগে মোবাইল ছিল না, চিঠিপত্র যেত না। আমার একটা ভাই কলকাতা শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা গেল, আমার বাপ মা জানতে পারেনি। 15 দিন পরে টেলিগ্রাম আসছে, তারপরে গিয়ে তার মাদ্রাসার ব্যাগটা গুলিতে নিয়ে বাড়ি চলে আসলেন। কি যুগ চলে গেছে একসময়। এখন তো খুবই সহজ, এত সহজ যোগাযোগ থাকা সত্ত্বেও বাপ মা বরদাস্তি করতে পারে না যে তার মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ে তো আমার কোলে পিটি করে মানুষ কার বিয়ে দিতে হবে, পরে বাড়ি চলে যাবে, কিন্তু দিতেই তো হবে।